একটু খেয়াল করে দেখেন। আমরা যে কি করবো বুঝতেছি না, বাড়িওয়ালা মনে হয় আমাদেরকে বের করিয়ে দিবে। বাবা, আপনি আমাদের জন্য দোয়া কইরেন। ঠিক আছে মা, তুই দয়াল রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখ, তিনি তোর সকল সমস্যা সমাধান করে দিবে। ঠিক আছে মা? নে মা, তোর পট নে। দয়াল, তুমি সহায় হও। আরে পিঙ্কি, কি হয়েছে তোমার? কান্না করতেছো কেন? কি হয়েছে তুমি জানো না আমি কেন কান্না করতেছি? আরে কান্না করার দিন শেষ, আমাদের ভালো দিন ফিরে আইছে। এই নাও, এই টাকাগুলো নাও, রাখো। টাকা? তুমি এতগুলো টাকা কই পাইলা? আরে আমি এতগুলি টাকা কোথায় পেলাম সেটা আমি পরে বলতেছি। আরও একটা খুশি সংবাদ আছে। আর একটা খুশি সংবাদ? কি সেটা তাড়াতাড়ি বলো বলো। আরে শোনো, আমি সকালবেলা ইন্টারভিউ দিতে গেলাম না, ইন্টারভিউ দিয়া রাস্তা দিয়ে আইতে আইতেই সেখান থেকে ফোন দিল আমাকে। ফোন দিয়ে বললো আমার চাকরিটা হয়ে গেছে। আমি খুশিতে তো হাঁটতেছি, হঠাৎ করে নিজ দিকে তাকায় দেখি এই 1,00,000 টাকা পড়ে রয়েছে। তারপরে টাকাগুলি নিয়ে আসলাম। আমাদের মনে হয় ভাগ্য খুলে গেছে, আমাদের আর কষ্ট করতে হবে না। আর একটা কথা জানো, আমার যেখানে চাকরি হয়েছে না সেখানে আমার বেতন দশে কত জানো? 1,50,000 টাকা। আল্লাহ আমাদের ডাক শুনছে। আপা ভাই, আমি সুস্থ হয়ে গেছি। আরে ভাই, তুই সুস্থ হয়ে গেছস? আল্লাহ আমাদের ডাক শুনছে, দেখছো? এটা মনে হয় নিশ্চয়ই ওই ফকির বাবার কাজ। উনি আমাদের জন্য দোয়া করছে, আমাদের একদিনে সব সমস্যা সমাধান হয়ে গেছে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই কইছো, ফকির বাবার দোয়াটা কবুল হইছে। এই ফকির বাবা মানে ও বলতেছে ফকির বাবার কথা, তুমিও বলতেছো আচ্ছা, ফকির শোনো, বাবাকে? শোনো, এসব কথা পরে হবে। তুমি কি ফ্রেশ হয়ে আসো তো, যাও যাও যাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ভাই তুই এদিকে আয়, এনে বস, এনে বস। ভাই তুই সুস্থ হয়ে গেছস, আমার খুব ভালো লাগতেছে।